এগুলোর আপনি সংগ্রহ করবেন, এবং হাদিস নাম্বার তো বললাম আমি, সূরা মানে এবং শানে নজুল বললাম, এইগুলো মিলাই মিলাই দেখবেন, আমাদের কথা শুনতে হবে না, রেফারেন্স মিলাই মিলাই দেখবেন। তো এটা অনুযায়ী তাদের অবস্থাটা কি হয়, আর রাসূলের পরে কি হয়েছে, খলিফা কিভাবে হয়েছে। তারপরে আপনি দেখেন, রাসূল যখন অন্তিম নিল, কাগজ কলম আর ওনাকে দেখতে দিল না। তাহলে এখানে দুইটা দিক, তুমি মোল্লারা যাইবা কোথায়, লাওয়াল হাদিস বেটি কোরআনে। তুমি যদি এখন যে তুমি মানে যেহেতু উমার আদিল বলছে যে আল্লাহর কিতাব যথেষ্ট, ওসিয়ত তো আমার লিখতে নাই, তাহলে উমার আদিলের নির্দেশ অনুযায়ী আমাদের সকলের উচিত যে আল্লাহর কিতাব যথেষ্ট, এইটাই মেনে নেওয়া। ওকে, মেনে নিলাম। অথবা মানে তাইলে আর তো কোনো পথ থাকে না। তাহলে উমর আদিন যদি বলতে পারে হাদিস অনুযায়ী, বুখারীর হাদিস, মুসলিম হাদিস অনুযায়ী, যে আল্লাহর কিতাব যথেষ্ট, তুমি মোল্লারা এত বছর পরে তুমি লাওয়াল হাদিস পার্টিরা কোরআনের বাইরে যাও কেন? তোমাদের রেফারেন্স আছে, যেটা আচ্ছা, দোহাই দাও। আক্তারউদ্দিন ভাই, আমি কিন্তু আপনার দেয়া ওই হাদিসটি স্ক্রিনের উপরে শো করেছি। দর্শকরা জি যদি জি, চায় হাদিসটা ওটাকে পড়ুন ভাই। স্ক্রিনশট করে হ্যাঁ দেখতে হ্যাঁ পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাদিসটা পড়ুন, হাদিসটা পড়ুন ভাই, পড়ুন, নাহলে তো বলবো যে আমরা সাহাবীর সমালোচনা করি। জি, হাদিসটা আমি পড়ুন তাহলে ভাই। হাদিসটা পাঠ করি। জি জি জি। হাদিসটা আমি পড়ছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ যখন বৃদ্ধি পেল, তখন তিনি বললেন, আমার নিকট লেখার জিনিস নিয়ে এসো, আমি তোমাদের এমন কিছু লিখে দিব যাতে পরে তোমরা আর পথভ্রষ্ট হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোগ যন্ত্রণা প্রবল হয়ে গেছে, এমতো অবস্থায় কিছু বলতে বা লিখতে তার কষ্ট হবে। আর আমাদের নিকট তো আল্লাহর কিতাব আছে, যা আমাদের জন্য যথেষ্ট। এতে সাহাবীগণের মধ্যে মতনৈক্য দেখা দিল এবং শোরগোল বেড়ে গেল। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার কাছ থেকে উঠে যাও, আমার নিকট ঝগড়া বিবাদ করা অনুচিত। এই পর্যন্ত বর্ণনা করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু সেখান থেকে বসে হাদিস বর্ণনা করছিলেন, সেখান থেকে এই কথা বলে বেরিয়ে গেলেন এবং বললেন, হায় বিপদ, সাংঘাতিক বিপদ! আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার লেখনীর মধ্যে যা বাদ বেঁধেছে। এটা হলো আচ্ছা, এর সহিহ একটা, বুখারীর হাদিস। হ্যাঁ, হাদিস নাম্বার একটু বলে দিই দর্শকদের উদ্দেশ্যে। এটা জি হলো জি জি সহিহ জি। বুখারীর হাদিস, হাদিস নাম্বার 114। আপনারা প্রয়োজনে এগুলো সার্চ করে দেখতে পারেন, কিংবা যদি আপনাদের কাছে কিতাব থাকে দেখতে পারেন, নতুবা আমরা স্ক্রিনেতে শো করেছি, এটা স্ক্রিনশট করতে পারেন। নতুবা তো আর আপনারা আবার বলবেন, আচ্ছা ভাই, মানে মন গড়া কথা বলছেন। আমরা আয়াত মানে হাদিসটি দেখালাম, যেখানে আচ্ছা তাহলে, ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেই বলেছেন যে আল্লাহর কিতাব আমাদের জন্য যথেষ্ট, তাহলে আমাদের জন্য কেন যথেষ্ট হয় না? জি আক্তারউদ্দিন ভাই, আপনি কিছু বলছেন। জি 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 জি, ধন্যবাদ। মানে এটা কি তাহলে বুখারীর 114 হাদিস নাম্বারটা কি, ইন্টারন্যাশনাল ইয়ার নাম্বারটা কি 114? 114। তাছাড়া অনেক ধন্যবাদ। অনেক আবার হাদিস দেখেন, এখানে আছে। আরো হুম। আছে মজার বিষয়, মজার বিষয়, একটু একটু থামেন। এখানে মজার বিষয়, এই এই একই হাদিস কিন্তু মুসলিম শরীফের কিরতাস অধ্যায়ে আছে, বুখারীতেও আছে, মুসলিমেও আছে। তাহলে আমার এখানে একটা প্রশ্ন, সূরা হুজরাতের 1 নাম্বার 2 নাম্বার আয়াতে কি বলছে, আল্লাহ এবং রাসূল, রাসূল আগে বাইরো না। আর 1 নাম্বার আয়াত, 2 নাম্বার আয়াতে আল্লাহ এবং তার রাসূলের মানে কণ্ঠস্বরের উপর নিজের কণ্ঠস্বর উঁচু করো না, তাহলে তোমাদের সকল কর্ম নিষ্ফল হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে, তোমরা টেরও পাইবা না। সূরা হুজুরাত 1 নাম্বার 2 নাম্বার আয়াত। ওই আয়াতে কিন্তু কোন ব্যক্তির নাম নাই। আর যারা বলে যে কোরআন বুঝতে গেলে শানে নজুল লাগবে, শানে নজুল আছে ওই ওই ব্যক্তি দুজন হলো আবু বকর, উমর। তাহলে উমর তো তাহলে জীবদ্দশায় রাসূলের, জীবদ্দশায় রাসূলের হুকুম মানে নাই, আবার মৃত্যুর সময় মুসলিমের বুখারী হাদিস অনুযায়ী রাসূলের হুকুম মানে নাই। তাইলে ও কি অবস্থা হয়? অথচ মানে আমাদের সমাজে এদেরকে কি করেছে, আসমানের উপর উঠেছে যে নক্ষত্র তুলো সাহাবীরা। তাহলে এবার দেখেন, এটা তো হলো রাসূলের মৃত্যু, এবার মৃত্যুর পরে কি করছে? তারপরে যখন এটা, এবার বলতেছি আমি ইসলামের ইতিহাস, হাদিসেও আছে, ইসলামের ইতিহাস আছে, এবার দ্বিতীয়টাই, যেটা ওইখান থেকে শুরু হয়েছে কোরআন বহির্ভূত, কোরআন বিরোধিতা, এই যে মোল্লাদের মোল্লাগিরি কিলাকিলি, এখনো পর্যন্ত চলমান। এই যে বর্তমানে ইরান কেন্দ্রিক যে মধ্যপ্রাচ্যের যে এখনো চলতেছে, সেই রাসূলের লাশে ওই সময় থেকে চলছে, এখনো চলে আসছে সেটা। এটা একটু বলি, এই 4-5 মিনিট লাগবে, তারপর আমি ছেড়ে দিচ্ছি, আপনারা বলবেন, রাত অনেক হয়ে গেছে। তারপর যখন রাসূল কি করলেন, ওই অবস্থায় মা এসে করে হুজরাখানে রাসূল উফাত নিলেন, মারা গেলেন। এইবার মারা যাওয়ার পরে মজার বিষয়টা কি হয়েছে জানেন? এই যে শুধু মানে আবু বকর, উমর সহ এই যে বড় বড় খানদানি সাহাবীরা, মানে বড় বড় যারা ছিল, বংশীয় যারা ছিল, তারা কিন্তু ওই মদিনা থেকে আরো 6 কিলোমিটার দূরে ওই ওদের একটা কনফারেন্স জায়গা ছিল, মাঠ বলে আর কি, ওই মাঠে তারা মিটিং
টিটিং যা কিছু করার করতো আর কি। যেমন আমাদের সমাজে যেমন কমিউনিটি হল, ওদের ছিল খোলা মাঠ আর কি, ওই মাঠে মদিনা থেকে আরো কি একটু দূরে আর কি। তারা কিন্তু সকলে ওইখানে চলে গেল। আর রাসূলের লাশ কিন্তু এই যে মানে মসজিদে নববীর হুজরাখানায় যে মানে ওইটার মধ্যেই ওইখানে ছিল। এখানে শুধু কি কারা ছিল, এই যে এই যে বনি আলী। সাকিফায় সাইদার বাড়িতে, বনি সাকিফায় সাইদার বাড়িতে অ্যাসেম্বলি জেনের ধন্যবাদ। ভিতর। বনু সাকিবা 6 কিলোমিটার দূরে, মদিনা থেকে 6 কিলোমিটার দূরে বনু সাকিবা, ধন্যবাদ। ওদের কনফারেন্স মাঠ আর কি, হল। আচ্ছা, পরে কি করছে, পরে আপনার কি করছে, যে রাসূলের ওইখানে রাসূলের লাশের পাশে কারা ছিল, এই যে বেলাল। এই যে বেলাল যে মুয়াজ্জিন বলে, বেলালের কোনো হাদিস পান না। আচ্ছা, বেলাল ছিল আম্মার, এই যে সুমাইয়ার ছেলে, ইসলামের প্রথম শহীদ যে মহিলা আম্মার বিন ইয়াসের ছেলে, মানে আম্মার সুমাইয়ার ছেলে আম্মার, বেলাল, তারপর সালমান ফার্সি, ইবনে মাসুদ, আলী রাদিয়াল্লাহু আনহু, এবং যারা মানে এই ক্যাটাগরি, দুর্বল ক্যাটাগরি, এরা কিন্তু রাসূলের লাশের পাশে এখানে বসে রয়েছে মসজিদ নববীতে। আর যারা ম্যাক্সিমাম কিন্তু কোথায় চলে গেছে, আমি কিন্তু ইসলামের ইতিহাস বলতেছি, আমার কোনো মন গড়া কিচ্ছা বলতেছি না ভাই। আমার কোনো মন গড়া কিচ্ছা বলতেছে না, আপনার ইসলামের ইতিহাস সবগুলো খুলে পরে মিলায় মিলায় দেখে নেবেন। আচ্ছা, পরে কি করলো, ওই বনু সকি ভাই যখন ওইখানে গেছে, ওইখানে গিয়ে মানে মানে কিলাকিলিটা কোন আনতে শুরু হয়েছে। মজার বিষয়, ধরে রাখতে পারলে কিন্তু মূল কিলাকিলিটা বুঝা ফেলবেন স্বয়ং রাসূলের কাছ থেকে। পরে কি করছে, ওইখানে দুইটা দল হয়ে গেছে, একটা হলো মদিনাবাসী মুহাজির, মানে আনসার, আর একটা হচ্ছে মুহাজির। এখন মদিনাবাসীরা দাবি করছে যে খলিফা হবে কি আমাদের থেকে, কারণ তোমরা মক্কাবাসীরা রাসূলকে মাইরা ফেলতে চাইছিলা, মানে মুমিনদেরকে মাইরা ফেলতে চাইছিলা, আমরা মদিনাবাসীরা আশ্রয় দিছি, মানে যা কিছু খাবার দিছি, নিজে না খায় দেয়, অর্থাৎ এ টু জেড শেল্টার দিছি। অতএব আমরা তো এক স্বীকার করছি খলিফা মানে 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 খলিফা হবে আমাদের মানে ইয়া থেকে, মদিনাবাসী থেকে, মানে আনসার থেকে। আর মক্কাবাসীরা কই, এই বেটা রাগ, মানে রাসূল হইছে আমরা মক্কার সেরা, কত বড় সাহস তোর, আমরা মক্কার সেরা রাসূল, আমরা মক্কাবাসী থেকে হইব খলিফা। তার মানে কি একদিন গেছে। এখন মজার বিষয়, আমাদেরকে কি গুমারেছে যে এই খেলাফত নিয়ে একটু গন্ডগোল হয়েছিল, পরে উমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শে আবু বকর খলিফা হয়। এই যে আমাদেরকে এই মানে উমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শটা যে কি, এই পরামর্শটা এখানে একটু বলতেছি। এটা আমি 20 বছর পরে, আমার প্রায় 15-20 বছরের গবেষণা, আমি ধর্মীয় ব্যাকগ্রাউন্ড থেকে মানে বলতে চাচ্ছিলাম না। আমার আব্বা কিন্তু একটা স্কুলের ধর্মীয় শিক্ষক, প্লাস আমার মানে গ্রামের ঈদগাহের ইমাম ছিল। আমি এই যে এখন যে ইতিহাসটা বলতেছি, আমার এটা সংগ্রহ করতে এবং এটার একটা সঠিক তথ্য প্রমাণ সহ যাচাই করতে প্রায় 15-20 বছর সময় লাগছে। কারণ আমি যদি একটা ভুল ইয়াটা বলি, যদি কারো উপর ইয়া আসে, তাহলে কি হয়ে যাবে। আমি এখন 15-20 বছরের মানে একটু মানে মানে ইয়াটা আমি আপনাকে 4-5 মিনিট এখন শেষ করে দিচ্ছি। আচ্ছা, মানে এই গেল করতে, পরে কি করলেন যে আপনার মানে তখন তো একদিন চলে গেল, মানে ইয়া না এখন, ওরা ওরা কিন্তু রাসূলের লাশ নিয়ে ওইখানে একদিন অপেক্ষা করলো, আর ওরা মক্কাবাসীরা মদিনাবাসীরা খলিফা হবে, একদিন চলে গেল, কোনো ইয়া নাই, কেউ আনন না। মক্কাবাসীরা বলে রাসূল আমরা মক্কার সেরা, আমরা তো খলিফা। মদিনাবাসী বলে আমরা আশ্রয় দিছি, তোমরা মারতে চাইছিলে রাসূলকে, তোমাদের এখানে কিছু নাই, আমরা খলিফা। একদিন গেল, দ্বিতীয় দিন গেল, কিলাকিলি শুরু হয়েছে, হালকা হাতাহাতি হয়েছে, কোনো সমাধান নাই। তৃতীয় দিন, মানে 3 দিন, তৃতীয় দিন উমর রাদিয়াল্লাহু আনহুর পরামর্শ, ওরা বলে পরামর্শ, আর মানে অন্যরা বলে যে এখানে চালাকি। এখানে কি হয়েছে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি করলেন, যে আইম্মাতে 3 দিনের মাথায়, আর 3 দিন কিন্তু আলী রাদিয়াল্লাহু তারা কিন্তু রাসূলের লাশ নিয়ে ওইখানে অপেক্ষা করতেছে, ওরা আসে না কেন, সমাধান হয় না কেন, মানে এই যে মানে মানে ওরা আসে না কেন, কিন্তু ওরা ওইখানে মানে দুর্বল ওইখানে পড়ে রয়েছে রাসূলের লাশের পাশেই। 3 দিনের মাথার মাঝে আবু বকর কি বলছেন, আন আইম্মাতু মিন কুরাইশ, আইম্মাতু মানে আয়াম মানে ইমাম আর কি, আন আইম্মাতু মিন কুরাইশ, নেতা হবে কুরাইশ থেকে। এটা বলছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। এটা যখন বলছে, আর উমর রাদিয়াল্লাহু আনহু কি করছে, পাতায় রেখে আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে মানে বাইপাস বাইপাস হইয়া চালাকি কইরা ঠাস কইরা গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হাত ধইরা বলতেছে যে আমি আপনার বায়াত গ্রহণ করলাম। আর আরবে একটা কালচার ছিল, এক দুজন যদি হাতে ধরে, অনেকে হাত ধরা মানে বায়াত নেওয়া আর কি, অর্থাৎ শপথ, আমরা যেটা বলি কমিটমেন্ট আর কি, কমিটমেন্ট শপথ। যেমন দেখেন না, এমপি মন্ত্রীদেরকে শপথ বাক্য পাঠ করায়, ওদের ওইখানে কমিটমেন্টটা ছিল হাত ধরে ফেলা, তার মানে কমিটমেন্ট আর কি, শপথ। এটা আরব কালচার ছিল। তখন 3 দিনের মাথায় আবু বকর যখন বলছো মানে নেতা হবে কুরাইশ থেকে, আর আইম্মাতু মিন কুরাইশ, তখন কিন্তু উমর রাদিয়াল্লাহু আনহু পাতা রেখে বলে যে আমি আপনার বায়াত গ্রহণ করলাম। আর ওই যে মক্কাবাসীর যারা যে রাসূল আমরা সেরা, ওরা সবাই গিয়া মানে ঠাস করে পাতায় রেখে বললো যে আমি আপনার বায়াত গ্রহণ করলাম।
এই ফাঁকি দিয়ে কিন্তু কি মদিনাবাসী হারিয়ে গেল। মদিনাবাসী ওদের মধ্যে থেকে তারা আশ্রয় সবকিছু দেওয়ার পরেও কি ত্যাগ স্বীকার পরেও তাদের থেকে আর খলিফা হইতে পারলো না। খলিফা মানে তাদের যে ডিমান্ড ছিল। আর তখন কিন্তু আবু বকর খলিফা হয়ে গেছে। আর 3 দিন পর, 3 দিন অপেক্ষা করে আলী, তারপরে যে বেলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার বিন ইয়াসির, এই যে সালমান ফার্সি, ইবনে মাসউদ, দুর্বল যারা, দুর্বল প্রকৃতির যারা, 3 দিন অপেক্ষা করে কিন্তু লাস্ট চলে এই যে যদি জিজ্ঞেস করেন যে রাসূলের জানাজা কে পড়াইছে, ওরা বলে যে না, রাসূল তো আসলে সবাই যার যার মতো করে সালাম বিনিময় গেছে। কিন্তু বাটপারের দলেরা এই যে এখানে যে 3 দিন এই কাহিনী হয়েছে, এই কাহিনী কিন্তু বাটপারের দল গোপন করে। 3 দিন অপেক্ষা করার পরে কিন্তু আলী সহ দুর্বলরা কিন্তু রাসূলের লাশ যেভাবে কবর দেওয়া দরকার কোরআনে কিন্তু আছে কবর। এই যে মাহবুব ভাই একটু আগে বলতে চাইছিল যে কবর মানে এই সেই, আরে আদমের 2 পুত্র থেকে তো কবর মানে কি, মানে মৃতদেহ কিভাবে মাটিস্থ করতে হয় কাকের মাধ্যমে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছেন। কোরআনে স্পষ্ট কবরের প্রমাণ আছে, আমাদের উবুমু আদিনাতে যাওয়ার দরকার নাই। আচ্ছা যাক, পরে কি করলেন, যেভাবে কবর দেওয়ার দরকার ওরা কবর দিলেন। ওরা এবার আবু বকর খলিফা টলিফা বানায় আয়সা, আয়সা দেখে তো 3 দিন অপেক্ষা করে যে রাসূলের কবর টবর যাওয়ার হয়েছে। তখন মানে উমর মানে বা ওই যে ওরা তো চালাক না, এই যে মানে এই যে ওরা তো চালাক ছিল যে এটা যদি ইসলামের ইতিহাসে মানুষ জানতে পারে, পরবর্তী প্রজন্ম, যে তারা কে খলিফা হবে, কে আমির উমরা হবে, কে গভর্নর হবে, এটার জন্য তারা 3 দিন কিলাকিলি ডাকাতে গেছে। মোল্লারা যেভাবে করে 3 দিন কিলাকিলি ডাকাতি করছে। 3 দিন পরে কবর দেওয়া হয়েছে। ওরা আসলে কবরটা মানে দেওয়ার যে আনুষ্ঠানিকতা, এটাও আসলে তাদের ক্ষমতার জন্য ওরা পায় নাই। এটা কিন্তু একটা মানুষ ভবিষ্যৎ প্রজন্মে জেনে ফেলবে। এই জন্যই পরে আমাদের কি বলছে, যে রাসূল যখন মারা যায়, উমর রাদিয়াল্লাহু তলোয়ার নিয়ে পাগল হয়ে গেছে, যে বলবে যে রাসূল মারা গেছে তারা কুবাইয়া ফেলবো। এটা মানে কি পজিটিভ দিক দিয়ে একটা ইমোশন দেখাইছে। তখন উমর ওই যে ওরা বলতেছে না, এটা আমরা আসার আগেই, আরে আমরা কি 3 দিন থেকে গেছে দিকে গেছে, আমরা কি আইয়াল ইসলাম না, আমরা আগেই খবর দিয়েছি, এটা হইব না যে বলবো মারা গেছে আরে কুবায়াম কুবায়াম, এইগুলো করে বলছে আবার কবর দিয়ে খুললে আবার কবর দেয়, এই যে এইগুলো কিন্তু তারা করতে চাইছিল। কিন্তু তার পরবর্তীতে কি হলো, এখন এই যে আবু বকর যখন খলিফা হয়, তখন অনেকেই মানে তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে আবু বকর কিভাবে খলিফা হইলো, যে তখন বলতেছে যে আবু বকর বলছে যে নেতা হবে কুরাইশ থেকে, এটা বইলা মানে কয়েকজন পাতায় গিয়া হাত ধরে লেছে। তখন আলী রাদিয়াল্লাহু আনহু বলছে তাহলে আমি হইলাম মূল কুরাইশ, আবু বকর তো মূল কুরাইশ না, আবু বকর তো রাসূলের শ্বশুর। আলী বলছে আমি হইলাম মূল কুরাইশের মূল গোত্র, আমি মূল কুরাইশ। তখন তো মানে আর রাসূলের মানে কিন্তু আর অন্য অন্য ইঙ্গিতে কিন্তু আছে আমি জ্ঞানের শহর আলী তার দরজা, এভাবে কিন্তু এই যে গাদিরে খুম মানে বিভিন্ন ইয়া আছে, ওইগুলো প্রেক্ষাপট দেখলে যে মানে আলীকে বানায় গেছিল। তখন তো অনেকেই মানে নাই। আচ্ছা তখন মানে তখন আলী রাদিয়াল্লাহু আনহু যখন বায়াত নেয় না, তখন এই যে তাওহীদ ভাই যেগুলো বলছে ঘটনা, এগুলো অনেক কিছু আছে। ইভেন কি তখন কি করছে প্রথমে আইসাই তখন কি করছে, একেবারে হাদিসে আছে, হাদিস নাম্বারটা আমি ভুলে গেছি, পরবর্তী যে যে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উনার একটা মানে বাঘে ফিদাক, এই বাঘে ফিদাক আবু বকর খলিফায় কায়রা নিছে। কায়রা নেওয়ার পরে তখন মানে আবু বকর কিসের ভিত্তিতে বাঘে ফিদাক ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে দেয় নাই, যে নবীদের কোনো ওয়ারিশ হয় না। তাই নবীদের কোনো ওয়ারিশ হয় না, এটা কিন্তু কোরআনে মানে অথচ কোরআনে আয়াত আছে যে সুলাইমান দাউদের ওয়ারিশ হয়েছে। নবীদের কোনো ওয়ারিশ হয় না, কোনটা সম্পদের ক্ষেত্রে নয়, সেটা হলো আপনার যে নবীর ছেলে নবী হবে, ওইটার ক্ষেত্রে বলা হয়েছে। কিন্তু এই যে সম্পদের বেলায় তো আল্লাহ স্পষ্ট বলে দিয়েছেন এক ছেলে কতটুকু মেয়ে কতটুকু হবে, তো মেয়ে হিসেবে মানে উনি বাগান উনি দেয় নাই। তখন মানে মানে আবু বকর বলতেছে মানে তখন ফাতেমা বলছে এটা আমার পিতা আমাকে জীবদশা আমাকে দান করে গেছিল এই বাগে পেদা মানে বাগান। তখন আবু বকর বলতেছে তোমার কোনো সাক্ষী আছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলল যে হ্যাঁ সাক্ষী আছে, আলী আমার সাক্ষী। তখন আবু বকর বলছে না, আলী তোমার স্বামী, তোমার স্বামীর সাক্ষ্য গ্রহণ হবে না। তখন আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু মানে ওই আবু বকরের বায়াত নেয় নাই, উনি খালি বলছে আমি হইলো মূল কুরাইশ। তখন যখন নেয় না, তখন ওনাদের ঘরে কিন্তু দস্তাদস্তি হয়েছে। তারপরে দেখেন একটা মজার বিষয়, আমি যখন আলী মানে ইন্টার সমমান আলী মাদ্রাসায় পড়ি, তখন আমরা তো সবাই পরীক্ষা পাশের জন্য মানে আপনার গাইড দিয়ে করতাম, কিন্তু আমার ভাই একটু অন্যরকম ছিলেন, ক্লাস করতে পারেন বিভিন্ন কারণে আমার ইসলামের ইতিহাসের মূল বইটা দিয়েছিলেন, যে মূল বইটা পড়ো, তুমি যদি খালি রিডিংও পড়ো তবু এটা থেকে মানে তুমি হিস্ট্রি লিখতে পারো। ওই মূল পড়তে তাও মনে হয় মানে আমার মানে 15-20 বছর পর্যন্ত বলতেছি, ওই দিন আমি সারাদিন মানে কেমন যেন অস্থির ছিলাম। এই সময় তো কোরআন বিষয়ে কিছু জানতাম না, এই ইতিহাস বিষয়ে কিছু জানতাম না। তখন আমার মূল বই আমি একটা তথ্য পাইছি যে এই আলী রাদিয়াল্লাহু আনহু কিন্তু 6 মাস পর্যন্ত আবু বকরের বায়াত নেয় নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা 6 মাস পরে মৃত্যুবরণ করলেন। এখানে মৃত্যুর বিষয়ে আরো অনেকে আছে, ওইখানে যাবো না, সময় শর্ট। পরে এই 6 মাস কিন্তু বায়াতে নাই। 6 মাস পরে ওরা ইসলামের ইতিহাসে যেটা আমরা পাইছি একটা প্রুফ সহ, যে
6 মাস পরে আলী রাদিয়াল্লাহু আনহু আবু বকরের বায়াত গ্রহণ করলেন। কিন্তু এখানে একটা বাটপারি করছে, 6 মাস পরে কিন্তু বায়াত নেয় না, 6 মাস পরে বলছে মানে কথা, 6 মাস পর্যন্ত কথাই বলে নাই। কিন্তু আমি যখন এই তথ্যটা পেলাম যে 6 মাস পরে আলী রাদিয়াল্লাহু আবু বকরের বায়াত গ্রহণ করলেন, পরে তো আমার কাছে এটা আর অনেক আগে আমার প্রশ্ন কিরে, তা আলী রাদিয়াল্লাহু 6 মাস পরে আবু বকরের বায়াত নিল কেন? ওই সময় তো আমি কিছু জানি না, ছোট মানুষ, আমি কিছু জানি না। কিন্তু আমি আমার মেইন বই কিন্তু এই তথ্যটা পাইছি ইসলামের ইতিহাসে যে 6 মাস পরে। পরবর্তীতে এখন জানছি 6 মাস পরে আসলে বায়াত নেয় নাই, 6 মাস পরে বলছে ঠিক আছে মুসলিমেরা মিলেমিশে চলো, যেহেতু হয়ে গেছে। আর সকলে ধারণা করছে কি, সকলে ধারণা করছে যেহেতু আবু বকর বয়স্ক মানুষ, উনার পরে তো খলিফা খেলাফত আলী আসতেছে, সকলের ধারণা ছিল এটা। আর উম্মতের মানে বৃহত্তর কল্যাণের স্বার্থে কিন্তু এটা মেনে নিছে আবু বকরের পরে মানে আলী এটা আসতেছে। কিন্তু মজার বিষয় কি করলো, যে এ, এ, যে মানে আবু বকর যখন যাবে তখন কিন্তু উমরকে লিগে দেখেছে। আর 3 দিন মধ্যে খেলাফত কেন হয়েছে না, ওদের মানে জানাজা, এই যে রাসূলের জানাজা, যে কে মানে তারা এখন আমাদের মুল্লারা বলে কি যে এটা এই জন্য 3 দিন পালা রাখছিল রাসূলের লাশ, যে খলিফা নির্বাচন হলে কে ইমামতি করবে, ইসলামী রাষ্ট্রে ইসলামের ইয়াতে হইলো ইমামই হইলো রাষ্ট্রের প্রধান খলিফা। তে এই খলিফা নির্বাচন হয় নাই, এই জন্য 3 দিন, এই জন্য 3 দিন ইয়া হয় নাই, এই যে মানে জানাজা দিতে পারে না, 3 দিন দেরি হইছে। আর মজার বিষয়, যিনি খলিফা হইবেন তিনি ইমামতি করবেন। আর এটা রাসূল কাউরে লিখে দিয়ে যায় না, এটা উম্মতের পরামর্শের জন্য রাইখা দিয়েছে, এই জন্য পরামর্শ করতে গিয়া 3 দিন খেলাফত দিয়েছে। মজার বিষয়, তাহলে তোমার তথ্য মেনে নিলাম, তাহলে আবু বকর ঠিক আছে পরামর্শ ভিত্তিতে খলিফা হওয়ার পরে, তো উমরকে তো খলিফা আবু বকর লিখে দিয়েছে যে আমার পরে খলিফা হইবে উমর। তাহলে তো এখানে একটা প্রশ্ন, যেখানে রাসূল, এই যে বুখারী হাদিস, একটু আগে হাদিস আনলেন 114 নম্বর হাদিস, যে রাসূল বলছে কাগজ কলম আনো, মানে আমি লিখে দিয়েছি উচিত নামা, উমর দিলেন না, তা আবু খলিফা হইলেন। তাই রাসূলকে কাগজ কলম দিলেন না লিখতে, কিন্তু আবু বকর যখন উমরকে খলিফা দিয়ে যায়, তাহলে তো উমরের কথা যে এই সাবধান, আমার নামে খলিফা দিয়ে যাও, মানে আমি রাসূলকে কাগজ কলম দেই নাই যে আমার জন্য আল্লাহ কি যথেষ্ট, আমার নামে লিখে দেন, তখন তো বলে নাই। তখন উমর যখন খলিফা হয়েছে তখন কিন্তু এটা কেউ মানে মেনে নেয়, সকলে ভাবছিল আলী হবে খলিফা, কিন্তু উমরকে লিখে দিছে। তা রাসূলকে কাগজ কলম দিল না, আর আবু বকর উমরকে লিখে দিয়ে গেল। এখন তো স্বাভাবিক প্রশ্ন আসবে, এই যেটা বলতেছি, একটা মূল্য যদি আমাদেরকে এখন পাই, কি করবে জানেন? কিন্তু আমরা তো বলতেছি প্রুফ প্রমাণ সহ ইসলামের ইতিহাস, আমরা তো হাওয়া থেকে উড়ে আসে নাই, আমরা মানে হাওয়া থেকে ভিন্ন গ্রহ থেকে উড়ে আসি নাই, আমরা এগুলো পড়াশোনা করছি, পড়াশোনা করে করে ছিলাম জন্মগতভাবে মাযহাব হানাফি, পরে আহলে হাদিস বা হাদিস স্টাডি করলাম, পরে কোরআন আসছে। আমরা মানে যে লাভ দিয়ে যে এক লাভে 10 তলায় উঠে পড়ছি বিষয়টা এরকম ভাববেন না, এইগুলো রেফারেন্স সহ সহ বলতেছি, একদম প্রমাণ সহ করে। কিন্তু আমাদেরকে বলা হয় এইগুলো বলতে পারবো না, এগুলো বলবো না, সাবধান, এইগুলো বলবো না, এগুলো বললে খবর আছে। আপনি জানেন কি? এই যে তারপর যে উমর খলিফা হইলো, আচ্ছা উমর খলিফা আলীকে দিল না, বঞ্চিত করলো, পরে উসমান খলিফা, উসমান আর এই যে মুয়াবিয়া এরা কিন্তু একই বংশের, बस इसे शेक करना है और जहां पे भी आपको ग्लो चाहिए মুয়াবিয়া এরা কিন্তু একই বংশের, একই বংশের। উসমানকে উসমান থেকে যেতে আমি আগে বলছি, এরপরে এইভাবে গেল কারবালার প্রেক্ষাপটের পরে যে এইভাবে এসে গেল, এই যে দলাদলি কিলাকিলি, রাসূল জীবিত থাকতে সূরা আলী ইমরান 152-53 আয়াত অনুযায়ী রাসূল জীবিত থাকতে কিলাকিলি শুরু হয়েছে, দুনিয়াদার এক সম্পদদার ছিল, রাসূলের লাশ লেগে কিলাকিলি করছে, আজও পর্যন্ত কিলাকিলি যেতে। এই যে শিয়া সুন্নির যে বিরোধ, এটা রাসূলের ওইখান থেকে, যারা এখন শিয়াদের মূল ডিমান্ড হলো যে রাসূলের পরে খলিফা হইতো আলী, আলী কেন দিয়ে আবু বকর, আবু বকর উমর, এরা ইয়ে করছে, ওইটা হলো মূল ডিমান্ড। আর ওই যে এই দ্বন্দ্ব এখনো কিন্তু মধ্যপ্রাচ্যে চলে আসছে, সেই কারবালার প্রেক্ষাপটে এগুলো তো সেটা পরে আবার বলবো। আর এই যে এইগুলো চলে আসছে এখনো কিন্তু এই বিরোধ চলমান, সেটা এই রাসূলের লাশ রেখে যে 3 দিন, ওই যে বিরোধ চলমান এখনো কিন্তু সিয়াসি যে ইরান, সৌদি, দুবাই, কাতার সব কিন্তু এই ইসরায়েলের পক্ষে বা ইরান একদিকে তারা। আর ইরানিরা কেন এই আলীর পক্ষে গেছিল, এটা এখানে কাহিনী আছে। যখন আপনার এই যে মুসলমানরা যখন ইরান জয় করে, তখন ইরান জয় করার পরে বিভিন্ন প্রেক্ষাপটে যখন জয় করে, তখন ইরানের যে রাজকুমারী ছিল, মানে সম্ভবত মানে এরকম মানে খুব উচ্চপদস্থ ছিল, ওনারাও কিন্তু ওরা এই যে দাসী বা এরকম ইয়া বানায় আছে, যুদ্ধ করে এরকম না, মানে মানে যুদ্ধবন্দী হিসাবে। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু ওনাকে দাসী না নিয়া উনি অনেক ইয়ার বিনিময়ে যে না ওনাকে দাও, এবং উনি ওনাকে স্ত্রীর সম্মান দিয়েছে, যেহেতু এটা কিন্তু আগেকার রাজা বাদশা অমুসলিমদের রেওয়াজ ছিল যে একজন রাজাকে যদি পরাজিত করে
তার মানে তার মানে তো সবকিছু তার দখলে আসলো, যে তার যে মানে তাদের পরিবারের যারা ওইরকম সম্মানই দিত তাদেরকে, ওইরকম নিচ স্তরে দিত না। এটা একটা মানে মানবিকতা বলতে, এটা মানবিকতা বলতে পারেন বা একটা সম্মান বলতে পারেন। তো কিন্তু ইরানের যে ওদেরকে ধরে নিয়ে আসে মুসলমানরা বিজয় করে বিভিন্ন ভাবে, তো ইরানের যে রাজকুমারী বা উচ্চপদস্থ তাদেরকে একেবারে নিম্নমানের দাসী, কিন্তু আলী রাদিয়াল্লাহু বলছে না, ওনারা সম্মানীয়, ওনাদের তখন আলী রাদিয়াল্লাহু নিজের স্ত্রীর মর্যাদা দিছিলেন। এই জন্য কিন্তু ইরানিরা কিন্তু একচেটিয়া ভাবে ওই আলী রাদিয়াল্লাহু সম্মান করে, যে তাদের রাজকুমারীকে যে একটা মানে সম্মান, যেটা মানবিক সম্মান উনি ওটা দিছিলেন ইত্যাদি ইত্যাদি কারণে ওনাদের ইয়া হয়েছে বিভিন্ন ইত্যাদি ইত্যাদি কারণে। এই হইলো কাহিনী, এই কিলাকিলিটা যাবে না। স্বয়ং রাসূল জীবিত থাকতে যেমন রাসূলকে ফালা রেখে চলে গেছে, দুই মানে একদল রাসূলের হুকুম অমান্য করছে, রাসূলের লাশ রেখে যেমন কিলাকিলি এখনো চলছে, এটা চলবে কিয়ামত পর্যন্ত, এটা চলতে থাকবে। হ্যাঁ জি, জি তাওহিদ ভাই, তাওহিদ ভাই আছেন না চলে গেছেন? ও আমি স্যার। মানে ভুলে যাচ্ছি, যাক চলে গেছে মনে হয়। আচ্ছা যাক, অন্য হ্যাঁ যারা হ্যাঁ শুনবে, বর্তমানে যারা শুনছেন এবং ভবিষ্যতে যারা শুনবেন এখান থেকে অনেক ক্লু পাবেন আপনারা, অনেক ক্লু পাবেন। একদম ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন প্রিয় ভাই? জি 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 বলুন। হ্যাঁ, আমাদের যে মূল বিষয় ছিল মোল্লাদের মোল্লাগিরি এবং কিলাকিলি, হ্যাঁ এটা তো হবে, এটা তো হওয়াটাই স্বাভাবিক। যেমন আমরা একটা আয়াত পড়লে আমরা বুঝতে পারবো। একটা আয়াত সূরা নিসার যদি আমরা 59 নম্বর আয়াতটা যদি পাঠ করি, আমি সেটা বাংলা অনুবাদ করছি, একটু মনোযোগ হ্যাঁ সহকারে একটু শ্রবণ করুন। সেখানে আল্লাহ বলছেন, জি হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো এবং তোমাদের মধ্যকার কর্তৃত্বশীলদেরও। অতঃপর হ্যাঁ যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ হয়, তবে তা আল্লাহ আল্লাহ ও তার রসুলের দিকে ফিরিয়ে দাও। যদি যদি তোমরা আল্লাহ শেষ দিবসে বিশ্বাসী হও, এটাই উত্তম এবং পরিমাণের দিক দিয়ে সর্বোত্তম। এটা আমি পাঠ করলাম সূরা আন-নিসা আয়াত 59। এই আয়াতটা আমাদের কিন্তু একটা মূল জিনিস আমাদের শেখাচ্ছে। এই আয়াতে আল্লাহ আমাদের একটি স্থায়ী নীতি শিখিয়েছে, একটা স্থায়ী নীতি। মতভেদ হ্যাঁ হওয়াটা একদম একদম। স্বাভাবিক নয়, তাই না? একটার দিন ভাই মতভেদ তো হবে, জি জি এই জি আয়াতে জি। বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ মতভেদ তো হ্যাঁ হবে, কিন্তু হ্যাঁ। মতভেদ সমাধান কোথায় হবে? এটা একটা সমাধান হওয়া উচিত, সেটা কোথায় হবে? আল্লাহর সেটাই আয়াতের দিকে, আল্লাহর আয়াতের দিকে। এক্স্যাক্টলি। আচ্ছা, যেমন আমি একটা উদাহরণ দিই। উদাহরণ দিলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি স্কুল দিয়ে। ধরুন হ্যাঁ একটি স্কুলে ২ ছাত্রের মধ্যে নিয়ম নিয়ে বিতর্ক হয়। প্রতিটি স্কুলে তো নিয়ম থাকে। নিয়ম নিয়ে ২ টো হ্যাঁ ছাত্র বিতর্ক। একজন বলছে হ্যাঁ আমার কথাই ঠিক, অপরজন বলছে না, আমার কথাই ঠিক। দুজন দুমুখী কথা বলছে। তখন প্রধান শিক্ষক হুম এসে বললেন, "তর্ক করো হুম না। হুম স্কুলে হুম। অফিসিয়াল নিয়ম খুলে দেখো। যে হ্যাঁ নিয়মে হ্যাঁ হ্যাঁ। যে নিয়মাবলী বইতে যে লেখাটা থাকবে ওটাই হুম হুম সঠিক।" হুম হুম। মানে হ্যাঁ কি হলো? আ আমরা কি সেই শিক্ষককে বা ছাত্ররা সেই শিক্ষককে অনুসরণ করলো? নাকি মানে সেই মূল নীতি, সেই কিতাবটাকে অনুসরণ করলো? কিন্তু শিক্ষকের কথা মূল শুনলো। নীতি কি? মূল নীতির অনুসরণ করলো, যে স্কুলের যে এক্সাক্টলি, রুলস রেগুলেশন ওইটাই অনুসরণ করতে হবে সকলকে। এখানে মূলত এক্সাক্টলি। আল্লাহর কোরআনটাকেই এটা, এখানে মূলত এটাই বোঝাচ্ছে আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। এখানে আরো একটা মজার বিষয় যে আতিউল্লাহ মানে আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূল। রাসূল মানে কি? রাসূল তার নিজের কথা বলবে না, আল্লাহটা নিয়ে আসছে। তার মানে কোরআন মানলে কিন্তু আল্লাহকে মানাচ্ছে, রাসূলকে মানাচ্ছে। এই দুইটা জায়গায় আত্মীয়। ও উলিল আমরি মিনকুমের বেলায় কিন্তু ডাইরেক্ট কিন্তু আত্মীয় মানে মানো এরকমটা নাই। মানে তাদেরকেও মানো, কিন্তু তাদের মানার ক্ষেত্রে আবার শর্ত আছে। আল্লাহ এবং রাসূল অর্থাৎ এখানে কোনো নিঃশর্তভাবে মানতে হবে বলা হইছে। কিন্তু উলিল আমর মানে আদেশদাতা যারা, কর্তৃত্বের অধিকারী যারা, যারা আদেশ দিবে, আমার মানে আদেশ, মানে উলু মানে সম্পন্ন, মানে আদেশ সম্পন্ন অর্থাৎ ক্ষমতার অধিকারী যারা, প্রশাসনের ক্ষমতা বা এগুলো বুঝাই, যারা ক্ষমতার অধিকারী আদেশ যারা দিতে পারে, কিন্তু তাদের মানাটা শর্ত সাপেক্ষ। তাদের বিরুদ্ধে, তার মানে যাদের আদেশ দিবে তাদের মধ্যে মতবিরোধ হবে। মতবিরোধ হবে বলে আল্লাহ কিন্তু বলে দিচ্ছে যে তাদের মধ্যে যদি মতবিরোধ হয় সেটা আল্লাহ এবং রাসূলের দিকে মানে কি অর্থাৎ মানে আল্লাহর কিতাবের দিকে ফিরিয়ে দাও, যদি তোমরা আল্লাহ এবং শেষ দিবসে আখিরাতের প্রতি ঈমান রাখো। তার মানে এই যে মতবিরোধ হইলে আল্লাহর দিকে যদি এটা রদ্দকে ফিরিয়ে না দাও, তাইলে তোমরা মানে মানে যদি বিশ্বাস থাকে, তার মানে যদি না ফিরিয়ে দাও তাহলে তোমার বিশ্বাসই নাই। আল্লাহ এবং আখিরাতের প্রতি যে বিশ্বাস থাকে, তার মানে এই যে উলিল আমরদের মধ্যে যে মতবিরোধটা হবে, এটা ওইখানে ফিরিয়ে না দিলে ঈমানই থাকবে না। তার মানে এদের মধ্যে জি, মতবিরোধ হবে বলে আল্লাহ এটার সমাধান দিয়ে দিছেন। আচ্ছা হ্যাঁ আক্তারউদ্দিন জি ভাই, বলুন। কথা আমি মেনে নিলাম। মতবিরোধ হলে আমরা কোরআনের আয়াতের দিকে ফিরে যাব। কিন্তু আমরা যেটা হ্যাঁ দেখি, আমি দেখিয়েছিলাম এবং আরেকটু দেখাবো ভিডিওটি।
যে আমাদের হ্যাঁ। বড় বড় স্কলাররা আমাদের মধ্যে মতভেদ হচ্ছে, কিন্তু এই কোরআন নিয়ে মতভেদ করছেন না। তাদের বেশিরভাগ মতভেদের কারণ হলো এই বুমু আতিনা কিতাব। দেখেন, দুটো বড় হ্যাঁ। স্কলারের আমি ভিডিও চালিয়েছিলাম, আবার একটু দেখাবো প্রথম দিকটা, একটু শোনেন। আচ্ছা, জি। সালামুন আলাইকুম, প্রিয় দর্শক মণ্ডলী, এর উদ্দেশ্যে একটি ভিডিও আমরা আপনাদেরকে দেখাতে চাই। এই মোল্লাদের মোল্লাগিরি আপনারা নিজে কানে সুন্দরভাবে শ্রবণ করার চেষ্টা করবেন। তারা কেমন মোল্লাগিরি করে নিজেদের মোল্লাত্ব ঠেকানোর জন্য, নিজেদের দলকে ঠেকানোর জন্য। আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করব। দুই মোল্লার কিলাকিলি দেখুন। সে কাবাগরের কথা বলতে যে বলেছে, কাবাঘর তো হিন্দুরা তৈরি করছে। আহা, এবং সে বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা। সে কাবাগরের কথা বলতে যে বলেছে, কাবাঘর তো হিন্দুরা তৈরি করছে। আহা, এবং সে বলেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা মা পূর্বপুরুষ ওনারা মুশরিক ছিলেন। কথাটা শুনে খুব কষ্ট পেলাম। ভাবলাম এই মৌলবী, এটারে আগে আমি নাম দিয়ে রাখছি কাজ্জাব বিন ইবলিস। তার কি বলবো। প্রিয় দর্শক, আমাদের এই আব্বাসী হুজুর আব্দুল রাজ্জাক বিন ইউসুফের নাম কিন্তু কাজ্জাব বিন ইবলিস নাম দিয়েছেন। তানাকে শয়তানের সঙ্গে তুলনা করছেন। দেখা যাক দুই মোল্লার কিলাকিলি। আমরা ভিডিওটি আরো আগিয়ে নিয়ে যাই। দরকার নাই, কারণ তাকে তো কাফের বলছি আমি। স্বপ্নে দেখে একদিন আমি কিতাব পড়তেছি, আর সেখানে ফাজাইলে কাবা, কাবার ফজিলতের কথা পড়তেছি। তখন আমি বুঝলাম আল্লাহর পক্ষ থেকে আমাকে ইঙ্গিত দেওয়া হচ্ছে যে কথাটি তুমি বলো। আচ্ছা বলেন তো আপনারা, বিবেক কি বলে? আল্লাহর ঘর কাবা হিন্দুরা তৈরি করছে, এটা যে বলছে, আর রাসূলুল্লাহর পূর্বপুরুষ মুশরিক ছিলেন, এটা যে বলছে, সে মুসলিম আছে না বেঈমান হয়েছে? কাফের হয়ে গেছে না? জিন্দিক সে। এটা আগে কুফর করে কাফের হয়েছে, আবার নতুন করে কুফরি বাড়ছে। তুমি কথা বললে গালি দাও, তুমি মানুষের বিরোধী। এখন আমাদের আব্বাসী হুজুর যা কথা বললেন, তানার পাল্টা জবাব দেওয়ার জন্য আর এক মোল্লা তৈরি হয়ে গেছেন। দুই মোল্লার কিলাকিলি আমরা দেখব এবং উপভোগ করব। তানারা আল্লাহর প্রদত্ত কিতাব বাদ দিয়ে মানবরচিত বুমু আতিনা হাদিস দিয়ে দলাদলি, কিলাকিলি এবং মোল্লাগিরি চালিয়ে যাচ্ছেন। আমরা ভিডিওটা আরেকটু আগিয়ে নিয়ে যাই, দেখা যাক তারা কি বলে। তোমাকে কে আলেম বললো? মানুষ বলতে পারে আল্লাহ তোমাকে বলেনি আলেম, আল্লাহ নবী তোমাকে বলেনি আলেম। আমি 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি, আমি আপনার নামে কোনোদিন কথা বলিনি। আপনি বের করেন। আর আপনি দিন রাত বলছেন, আপনি গালি দিয়েছেন, কিসের আপনি আলেম? কত গালি মানুষে আমাকে বলছে। আমি মোবাইলে রিং হলে অন করতে পারি, নামটা আপনার সেভও করতে পারি না, আমি মোবাইল চালাই না, আমি বড় মোবাইলে কোনো কিছু দেখি না, আমি জানি না। যতটুকু হাইকোর্ট আর জজ কোর্ট, এর জবাব তোমাকেও দিতে হবে। মিটিয়ে দিই সবকিছু। 32 বছর ছিল। কয়টা হাদিস বলেছেন আপনি? কয়টা? কেন আপনি জাতির সামনে কয়টা হাদিস বলেছেন? আমি জানি। এই ভদ্রলোক এখানে কি বলছেন যে আপনি জাতির সামনে কয়টা হাদিস বলেছেন? আমি হাজার হাজার হাদিস বলেছি। আপনাকে কে বলতে বললেন এই বুমু আতিনা হাদিস? আপনি কোরআনের আয়াত শোনাতে পারতেন, তাতে জাতির উপকার হতো। কিন্তু আপনারা নিজেদের ব্যবসা চালানোর জন্য এই হাদিস স্টাবলিশ করছেন। তার জন্য এত দ্বন্দ্ব, এত কিলাকিলি, এত মোল্লাগিরি, এত দলাদলি। দেখা যাক এ মোল্লারা আর কি বলে। কয়টা হাদিস বলেছেন আপনি? কয়টা কোরআন মাজিদের আয়াত শুনিয়েছেন? মুনাফিকি করে দিন কাটান। এই ছেলে, তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, মিডিয়া পত্রিক সম্পত্তি নয়। নবীজির পিতামাতা কি জান্নাতি?
এই বিষয় নিয়ে এই মোল্লাদের কিলাকিলি দেখুন কেমন, নবীজির পিতামাতা জান্নাতি কি জাহান্নামী। এটা আসলে গায়েবের খবর, কিন্তু এই মোল্লারা গায়েব অনেক জানেন। দেখা যাক মোল্লারা কি বলে, আমরা একটু ধৈর্য সহকারে শ্রবণ করি ইনশাআল্লাহ। নবীজির পিতামাতা কি জান্নাতি না জাহান্নামী? নবীর পিতামাতা কি মুসলিম ছিলেন? তারা কি কবর থেকে উঠে ইসলাম গ্রহণ করেছিলেন? আল্লাহ রসুলের বাবা মা বেহেশতি এবং জান্নাতি। ইমামে বাইহাকি সহিহ সনদে হাদিস নকল করেছেন, কবর থেকে আল্লাহ তাদের জিন্দা করছেন এবং রাসূলুল্লাহর হাতে তারা ইসলাম কবুল করেছে। আহলে হাদিস এই হাদিস পড়ে না, দেখে না, কেমনে দেখবে? চোখে তো কাঠের চশমা। এবং পরে আবার মারা গেছেন। অনেক বক্তা, বড় বড় আলেম তারা বলে নবীজি জানতেন না তার বাবা মা জান্নাতি। পরে এটা অনেক আলেমরা প্রমাণ করেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না, পরে আলেমরা কি করেছেন? প্রমাণ করেছেন যে নবীর বাবা মা জান্নাতি, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তাহলে দ্বীন শরীয়ত আসলো কার মাধ্যমে? সঠিক দিন আমাদের কাছে এসেছে একমাত্র কার মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। কার কাছ থেকে? আল্লাহর পক্ষ থেকে। নবী হচ্ছেন মুবাল্লিগ, ইয়া আইয়ুহান নাবিয়্যু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পৌঁছাবার দায়িত্ব দিয়েছেন, আর আল্লাহ হচ্ছেন এই দ্বীনের বিধিবিধান দাতা। তিনি যা নাজিল করেছেন জিবরিল মারফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, তাই না? যাই হোক, প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে যে ভিডিওটি একটু দেখালাম। আরো অনেক কিছু আছে ভিডিওর মধ্যে, বিভিন্ন রকম 25 থেকে 26 রকমের জিকির মোল্লারা বিভিন্ন রকম মানব রচিত কিতাব দিয়ে বানিয়েছে। তাদের কাছে দলিল আছে, তাদের উপর কথাও বলাও যায় না, তারা প্রচুর দলিলও দেখায়, তারা দলিল ছাড়া চলে না। যাই হোক, তার দলিল তার কাছে, তবে কোরআন তা নিশ্চিত করে না, ওগুলো সব মানব রচিত। আখতারউদ্দিন ভাই, এই ভিডিও দেখে আপনি কি বুঝলেন? আচ্ছা, আমি একটু সালাম করে নিই আমাদের কাউসার ভাইয়ের সঙ্গে, তারপর আপনার কাছে আসছি। কাউসার ভাই, সালামুন আলাইকুম। কাউসার ভাই, আপনার কথা শোনা যাচ্ছে না প্রিয় ভাই। আখতারউদ্দিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি তো শুনতে পাচ্ছি না। এখন কি আমার কথা শোনা যায়? জি, এবার পরিষ্কার শোনা যায়। জি, ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাই, আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? ঠিক আছে আমাদের আখতারউদ্দিন ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আখতারউদ্দিন ভাই কি শুনতে পাচ্ছেন না? উনি মিউট করে আছেন, আপনি মিউটে আছেন। আমি 2 মিনিটে কথা বলতেছেন, একটা জিনিস কিনতেছি কিনা, আমি 2 মিনিট পরে কথা বলতেছি। আপনারা একটু কথা বলেন। আমি কাউসার ভাইয়ের সাথে কথা বলি। ওকে ওকে, নো প্রবলেম, আমি একটু কাউসার ভাইয়ের সঙ্গে কথা বলি। কাউসার ভাই, আজকের আমাদের টপিক, আমাদের যে আছে, মূলত এটাই আমাদের টপিক। স্ক্রিনের দিকে তাকালে বুঝতে পারবেন মোল্লাদের মোল্লাগিরি এবং কিলাকিলি কেন। এটা কেন, আপনি কি মনে করেন, কিসের জন্য এটা? কি মানে আপনার মতামত আমি একটু জানতে চাই, যদি আপনি বলতে চান, নাও বলতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার একান্ত। এখানে কিছু শব্দ শুনে আপনার অতিরিক্ত হয়ে গেছে, যে মোল্লাদের মোল্লাগিরি এবং কিলাকিলি কেন। বিষয়টা একদম মার্জিত ভাষায় বলা যেতে পারতো যে আমাদের সমাজে আলেম উলামাদের মধ্যে কেন এত ঋষাঋষি, বা কেন একজন আরেকজনকে সহ্য করতে পারে না, ডিফারেন্ট ওয়েতে বলা যেতে পারতো বিষয়গুলো। কিন্তু যেহেতু আপনি অলরেডি একটা পক্ষে আছেন, তাই স্বাভাবিকভাবে আপনি বিভিন্ন শব্দের মাধ্যমে তাদেরকে দাবিয়ে রাখার চেষ্টা করবেন। এটা দোষের কিছু দেখছি না। আপনাদের পার্সপেক্টিভ থেকে আপনি আপনাদের যেভাবে মনে হয় যে প্রেজেন্ট করা যায়, আপনি ওইভাবেই করবেন। তবে এটাতে এই সেম পয়েন্টেই আরো বেটার ওয়েতে শব্দ চয়ন করা যেত। এখন যদি সংক্ষেপে বলি তারা কেন, এটা তাদের কিছু আকীদাগত বিষয়ে মতপার্থক্য হয়েছে, যার কারণে তারা একটা গ্রুপ অন্য একটা গ্রুপের সাথে একমত পোষণ করতে পারতেছে না। যদিও মেজর কোনো ইস্যুতে কারোর মধ্যে দ্বিমত নাই, একদম মূল ফরজ বিষয়গুলা নিয়ে কারোর মধ্যে কোনো দ্বিমত নাই। যে বিষয়গুলা নিয়ে দ্বিমত আছে এগুলা আকীদাগত বিষয়, মাসালাগত বিষয়, যেগুলা চাইলে সলভ করা যেত। তাদের প্রতি আমাদের সবসময় আহ্বান থাকে তারা এগুলা সলভ করে মুসলিম উম্মাহকে এক ঐক্যের দিকে আহ্বান করুক, এটা তাদের প্রতি আমাদের আহ্বান। আর যেহেতু আপনি এইরকম একটা টপিক চুজ করছেন, আমি আশা করব আপনি যদি
অনেস্টি বজায় রাখেন, তাহলে সেম টপিকে কোরআনিস্টদের নিয়েও আর একটা টপিক করবেন যে কোরআনিস্টদের মধ্যে কেন এত দলাদলি, কেন এক দল আরেক দলের অনুবাদ মানতেছে না, কেন এক দল আরেক দলকে ভণ্ড বলতেছে, প্রতারক বলতেছে। আমি আশা করবো আপনি এরকম একটা টপিক চুজ করবেন কোনো একদিন, কারণ আমরা দুইটা জিনিসই দেখতেছি। আপনি যাদের মেনশন করছেন তাদেরকেও দেখতেছি, আবার কোরআনিস্টদের জিনিসটাও দেখতেছি। দুইটা জিনিসই এট দ্য সেম টাইম আমরা ফেস করতেছি। তো যদি অবজেকশন উঠানো লাগে দুইটা পক্ষকেই উঠাইতে হবে। স্যার ভাই, আপনার প্রতি শ্রদ্ধা রেখে বলবো, আপনার কথা খুব মানে সাবলীল, আপনি সুন্দর কথা বলেন। তবে একটি কথা আপনি যে বললেন যে আপনি আমাকে অনুরোধ করলেন যে আমি যেন একটা টপিক রাখি যে যারা অনলি কোরআনিস্ট তাদের মধ্যেও কেন দলাদলি বা তাদের মধ্যে কেন এরকম কেলাকেলি, এমনকি আপনি দেখেছেন, যদি একটু বলতেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি দেখেন নাই রিজওয়ান এবং সজীবদের মারামারি কিলাকিলি অনলাইনে? তো এটা অনেকদিন সরব ছিল। তাদের সাথে দুজনই তো আরেকবার। কোরআনিস্ট, রিজওয়ান এবং সজীব, জি, দুইজনকেই তো আপনি চিনেন। তো তাদের মধ্যে মারামারিটা কেন হয়েছিল? তারা তো কোরআনিস্ট। আপনি একটু বুঝতে ভুল করলেন। তাদের কি মানে দিন নিয়ে কি কোনো মানে ঝগড়া আছে? দিনের না বিষয়ে না, কোনো মারামারিটা কেন হইব? তারা না কোরআনিস্ট? প্রিয় ভাই, বিষয় হলো দিন। দিন নিয়ে কেন ঝগড়া হবে? কিসের বিষয়? এটা আমরা তদন্ত করছি। তো যদি ব্যক্তিগত আমি যদি আপনার আচ্ছা, সঙ্গে হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে দিনের বিষয়ে আসি। আচ্ছা, আমি হ্যাঁ বুঝতে পারছি, আপনার মেইন পয়েন্টটা বুঝতে পারছি। তাদের বিষয়টা ছিল ইন্টারনাল বিষয়, আর্থিক লেনদেনের বিষয় বা অন্য কোনো পার্সোনাল বিষয়, এটা আমি জানি, সবাই জানে। এখন দিন নিয়ে আসেন, এই যে রিজওয়ান বা সজীব যারাই আছে তারা, আর ওইদিকে আছে যশোরীও কোরআনিস্ট, তারাও কোরআনিস্ট। তাদের মধ্যে কেন বেজাল? তারা কেন এক পক্ষ অন্য পক্ষকে মুসলিম বলে স্বীকারই করে না? এই যশোরীকে আমি সেইভাবে হয়তো চিনি না, আমি যশোরী সম্পর্কে বলতে পারবো না। আমি রেজিয়ন ভাই এবং সজীব ভাই সম্পর্কে খুব ভালোভাবে জানি এবং তানাদের সঙ্গে আমি আলাপ আলোচনা করি, সমস্যা নেই, রাতেও কখনো কখনো কথা হয়। আমি এনাদের সম্পর্কে আমি খুব ভালোই জানি, কিন্তু যশোর সম্পর্কে সত্যি বলতে আমার কোনো অভিজ্ঞতা নেই। আমি কিভাবে তাদের নিয়ে কথা বলি? যশোরী সাহেব তো রিজওয়ান এবং সজীবের আরো আগে থেকেই কোরআনিস্ট। সে হতে পারে, তবে আমি ওনাদেরকে ভিডিও দেখি না, আমি তাই জানি না। তাহলে আপনি যখন বলছেন আমি দু একটা ভিডিও থেকে খেয়াল করবো ইনশাল্লাহ। তারপর সবচাইতে বড় যে বিষয়টা, তারা তো এক পক্ষ অন্য পক্ষের অনুবাদই মানতেছে না, তারা তো নিজেদের মন মতো করে কোরআনের অনুবাদই করে ফেলতেছে। এখন একটা আয়াতের 4টা অনুবাদ 4 রকম হইলে সাধারণ মানুষ কোনটা অ্যাকসেপ্ট করবে? আমি মনে করি এই বিষয়টাতে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত, যে অনুবাদে কেন এরকম ভিন্নতা থাকবে। হয়তো সেম শব্দের সমার্থক শব্দ থাকতে পারে, যে সিমিলার শব্দ, কিন্তু ভিন্ন জিনিস ইন্ডিকেট করে এরকম অনুবাদ তো হওয়ার কথা না। আল্লাহ তো একটা জিনিস মিন করছেন, আল্লাহ তো একটা আয়াতে একসাথে 4টা বিষয় মিন করেন নাই। তো তারা তো এরকম একাধিক এক একজন এক এক রকম করে অনুবাদ করতেছে। না এই প্রিয় জিনিসটা ভাই, নিয়ে আশা করবো আপনি লাইভ করবেন, অনুবাদ নিয়ে। অনুবাদের বিষয়টা আমি বলি। অনুবাদের বিষয় হলো যে যার মানে বুঝ মানে আন্ডারস্ট্যান্ডিং। যেমন দেখেন, প্রথম থেকে শুরু করে আমরা যারা অনুবাদ করি, যে ব্যক্তি প্রথমেই অনুবাদ করুক আর পরে অনুবাদ করুক, যদি প্রথমে মনে করেন, আবার আপনি কৌসার ভাই, আমাদের সম্মানিত ভাই, আপনার দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি, যে আপনি একটা অনুবাদ করলেন, প্রথম কোরআনের একটা অনুবাদ করলেন, তাহলে যদি আপনারা অনুবাদ যদি সঠিক যদি সবাই মনে করেন, তাহলে তারপরে আর অনুবাদ কি করার দরকার আছে? তারপরে কিন্তু অনুবাদ হয়েই যাচ্ছে। যে যার মতো সেটা তো অনুবাদ করবেই। যেমন তাফসির ইবনে কাসিরের পরে আরো কত তাফসির যে বেরিয়েছে, তার মানে কি যে তাফসির আবার লিখলো দিতে পারে, সে কি প্রথম তাফসিরকে কি বলছে একেবারে অগ্রহণযোগ্য? হ্যাঁ, তার কাছে কিছু লেগেছে যেটা আমার কাছে মানে ঠিক লাগছে না, সে সেইটুকু মানে চেঞ্জ করেছে। তার মানে তো পুরো তো অস্বীকার করছে না, সম্পূর্ণ তো অস্বীকার করছে না কেউ। আমি একটা স্ক্রিন শেয়ার দিচ্ছি, আপনি একটু অ্যাকসেপ্ট করেন।